নমস্কার, গুড মর্নিং টু অল। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা 7ই জুন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির দুই মহারথী, একদিকে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ, তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কেন কথাটা বললাম? জিতের আসতে চলেছে বুমেরাং 7ই জুন, এদিকে কৌশিক গাঙ্গুলির সিনেমা আসতে চলেছে 7ই জুন অযোগ্য, যেটা হচ্ছে ঋতুপর্ণা প্রসেনজিতের। এবার বলে রাখি যে কোন সিনেমার হাইপ সবচেয়ে বেশি। এবার সেটা যদি কেউ প্রশ্ন করে তাহলে বলবো অবভিয়াসলি জিতের বুমেরাং নিয়ে। কেননা জিতের বুমেরাং নিয়ে এতদিন ধরে নানারকম চর্চা চলছিল, কেন জিদ্দা কোনো রকম আপডেট দিচ্ছে না। তারপরেই কিন্তু হঠাৎ করে সেই একটা চমক এসে গেল, জিদ্দার পোস্টার এসে গেল, জিদ্দার বুমেরাংয়ের টিজার এসে গেল। এবার প্রথম বাংলায় এরকম সাইফাই একটা সিনেমা হতে চলেছে, এইটার একটা হাইপ রয়েছে, জিদ্দাকে হেভি স্টাইলিশ লাগছে। তা এবার যদি বলে রাখি, এবার সৌভিক কুণ্ডুর যে প্রিভিয়াস কাজগুলো আমরা যদি দেখে থাকি, যেমন হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে আই কুকু আই করেছে, আবির চ্যাটার্জির সাথে করেছে সুইজারল্যান্ড, যেই সিনেমাটাও কিন্তু ভালো ছিল। কিন্তু এটা যেহেতু একটু এক্সপেরিমেন্টাল কাজ, এইটার প্রতি একটু মানুষের ভরসা যেমন আছে, এক্সাইটমেন্টও আছে, এবং এটা খুব ভালো কাজ হবে। কেননা টিজারে যেইটুকুনি দৃশ্য আমাদের সামনে দেখা হয়, জিদ্দাকে যেরকম দেখানো হচ্ছে, রুক্মিণীকে যেরকম দেখানো হচ্ছে, আমাদের কিন্তু ভালো লাগছে। স্টোরি লাইন অবশ্যই ভালো হবে এবং এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে। এবার যদি অপরদিকে চলে আসি, যে কৌশিক গাঙ্গুলি, বাংলায় যত বড় বড় ডাইরেক্টর আছে, কৌশিক গাঙ্গুলি কিন্তু তার মধ্যে অন্যতম। কৌশিক গাঙ্গুলির সাথে প্রিভিয়াস যে কটা সিনেমা বুম্বাদা বলুন বা ঋতুপর্ণা সেনগুপ্ত করেছে বলুন, এবার তার মধ্যে একটা হচ্ছে দৃষ্টিকোণ, যেখানে ঋতুপর্ণা প্রসেনজিৎকে আমরা দেখতে পেয়েছি। জ্যেষ্ঠ পুত্রতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পেয়েছি, দুটো সিনেমাই কিন্তু ভালো। এছাড়া তো কৌশিক গাঙ্গুলির অন্যান্য অনেক সিনেমাই আছে। এইবার বলে রাখি, এই দুটোর কম্প্যারিজনের মধ্যে যদি পাল্লা ভারী যদি কোনো কিছু হয়ে থাকে, দেখুন ঋতুপর্ণা এবং প্রসেনজিতের কিন্তু তাবড় তাবড় অনেক সিনেমা আমরা কিন্তু দেখেছি, আর সেটা কিন্তু একদম হিট জুটি। বাংলায় এখনও অবধি প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো জুটি কিন্তু মানে এত বেশি সংখ্যক সিনেমা কেউ করতে পারেনি। এটা এক ফ্যাক্ট, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। এবার যদি বলেন যে বুমেরাং এবং অযোগ্য কিন্তু এখনও কোনো রকম পোস্টার বলুন বা কোনো রকম লুক বলুন বা কোনো টিজার বলুন, কোনো কিন্তু এখনও কিন্তু দেখানো হয়নি বা তারা কিন্তু আনেননি মেকার্সের তরফ থেকে। হ্যাঁ, এবার যদি বলতে পারেন যে সৌভিক কুণ্ডু ভার্সেস কৌশিক গাঙ্গুলি, এই দুজনের মধ্যে কে ভালো, এইটা এরকমভাবে বিচার করা যায় না। সিনেমা মোটামুটি বানায় মানুষ যাতে সেটা প্রশংসা হবে, দর্শক যাতে যাবে। কিন্তু এরকম অনেক সিনেমা হয় যে ভালো ভালো গল্পের ওপর বানানো হয়, কন্টেন্টের ওপর বানানো হয়, কিন্তু অভিনেতা সেরকমভাবে সেই জায়গাটা পারফর্ম করতে পারলো না, বা লেখনের দিক থেকে কোনো রকম প্রবলেম হলো, সেরকমভাবে দর্শকের মন ছুঁতে পারলো না, যার ফলে কিন্তু দর্শক সেই সিনেমাগুলোকে রিজেক্ট করে দেয়। এরকম অনেক সিনেমাই গেছে, সেটা বাংলাতে আমরা প্রচুর দেখেছি, যে হয়তো অভিনেতা ভালো পারফর্ম করছে কিন্তু লেখনের দিক থেকে তার চরিত্রটাকে সেভাবে লেখা হয়নি, যার ফলে সেরকম পারফরমেন্স কিন্তু বেরিয়ে আসছে না। তা কৌশিক গাঙ্গুলির ওপর সেই ভরসাটা আছে। এবার সৌভিক কুণ্ডুর প্রিভিয়াস দুটো কাজ যেটা বললাম, সেই দুটোরও ওপর একটা ভরসা আছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে জানাবেন। কোন সিনেমাটার জন্য আপনারা বেশি এক্সাইটেড, অযোগ্য না হচ্ছে বুমেরাং? তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আর বেশি পরিমাণে জল খাবেন, প্রচণ্ড গরম, নিজেকে সুস্থ রাখবেন। নমস্কার।